মহান ঈশ্বরকে আরেকটিবার ধন্যবাদ জানাই যে তিনি আমাকে মনোনীত করেছেন তার বাক্য বলার জন্য। সত্যি তিনি যদি মনোনীত না করতেন আজকে আমি আসতে পারতাম না এবং তার বাক্য আমি বলতে পারতাম না। সত্যি সুন্দর সুযোগ আমি পেয়েছি, সেজন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর আজকে যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই সেই বিষয়টি হচ্ছে যে আমরা অনেক সময় আশীর্বাদ পাই না বলি, তাই তো? আমরা বলি, ঈশ্বরকে কমপ্লেন করি আমরা যে ঈশ্বর আমাকে কেন আশীর্বাদ করছে না, কিন্তু আশীর্বাদ যে হচ্ছে না এরকম নয়। এই বিষয়টি আমি আপনাদেরকে বলবো যে আসলে ঈশ্বরের সাথে আমাদের একটি দূরত্ব তৈরি হয়ে যায়। কারণ সম্পর্ক যখন খারাপ হয়ে যায়, তখন যে কোনো সম্পর্কে যখন দূরত্ব তৈরি হয়ে যায়, তখন কি আমরা সেটাকে ভালো ফল কি আমরা আশা করি বা পাই না? না। সেহেতু আমাদেরকে জানতে হবে যে আমাদের মধ্যে দূরত্বটা কিভাবে তৈরি হয় ঈশ্বর এবং আমাদের মধ্যে, আর সেই দূরত্ব থেকে বাঁচতে আমাদের কি কি করা প্রয়োজন আছে। আর আমি নিজে থেকে কিছু বলছি না, আমি বাইবেলের যে বাক্যটা আছে সেটা থেকে আপনাদেরকে বলতে চাই যে অনেক সময় ঈশ্বর আমাদেরকে কাছে টানতে চায়, কিন্তু আমরা নিজেদের ভুলের কারণে আমরা কিন্তু সে কাছে না গিয়ে আমরা আরো 10 পা পিছিয়ে আসি। কারণ আমাদের নিজেদের কিছু ভুল থাকে। আমরা ঈশ্বরকে প্রশ্ন করে থাকি যে ঈশ্বর, আমি এত বিপদে রয়েছি, তুমি কি দেখতে পাও না? কেন আমার জীবনে এত দুঃখ, এত কষ্ট? ঈশ্বর কি শুনছে না? ঈশ্বর কি দেখছে না আমি এত বিপদের মধ্যে রয়েছি? সত্যি ঈশ্বর মনে হয় আমার আমি এত দুঃখে আছি, আমাকে মনে হয় ভালোই বাসে না, আমি বেকারই চার্চে যাচ্ছি, বেকারই প্রার্থনা করছি, তাই না? এরকম মনে হয় তো আমাদের মাঝে মাঝে, কিন্তু আসলে সেটা নয়। ঈশ্বর কিন্তু সবসময় আমাদেরকে কাছে রাখতে চায়। ঈশ্বর কিন্তু আমাদেরকে খুব ভালোবাসে। তিনি তো আমাদের পিতা ঈশ্বর, না? তিনি আমাদেরকে তৈরি করেছেন। একটা মা যেমন তার সন্তানকে জন্ম দেয়, কিন্তু তাকে কিন্তু এমনি ছেড়ে দেওয়ার জন্য নয়, না? তাকে খুব ভালোবাসে, খুব ভালোভাবে লালন পালন করে। ঠিক তেমনই ঈশ্বর কিন্তু আমাদেরকে ছেড়ে দেয়নি। আমাদের কিন্তু তিনি সবসময় সাথেই রয়েছেন, আমাদেরকে কিন্তু ছেড়ে তিনি যেতে পারেন না, কারণ এতটাই ভালোবাসেন। একটা মা যেরকম তার সন্তানকে ভালোবাসতে পারে, ঠিক তেমনই তিনি পিতা ঈশ্বর, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা এটা ভুলে যাই যে তিনি আমাদেরকে তৈরি করেছেন, তারপরও আমরা তার বিরুদ্ধে বলি যে না, ঈশ্বর আমাকে দেখছে না। আসলে ঈশ্বর দেখছে, ঈশ্বর আমাদেরকে কাছে টানতে চায়, কিন্তু আমরা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছি। আর যদি আমরা সৃষ্টির শুরু থেকে যদি দেখি যে যখন এই পৃথিবী, আকাশমণ্ডল, জল, স্থল, গাছপালা সবকিছু সৃষ্টি হয়েছিল, তখন যখন ঈশ্বর সৃষ্টি করছিলেন, সব থেকে শেষ দিনে কিন্তু তিনি মানুষকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, তাই না? আমরা কিন্তু সবাই জানি এটা। আমরা হয়তো অনেকে বাইবেল পড়তে পারিনি, অনেকে পড়িনি বা পড়তে পারিনি, বা কিন্তু চার্চে এসে আমরা কিন্তু এই বিষয়টা শুনেছি। আর এটা আমরা জানি যে সর্বশেষ দিনে কিন্তু ঈশ্বর তার প্রতিমূর্তিতে তিনি মানব সৃষ্টি করেছিলেন। আর প্রথম মানবের নাম আমরাও জানি, তাই না? বলতে পারবো কেউ এখানে? হ্যাঁ, আদম আর হাওয়া, তাই তো? তা যখন আদম হাওয়াকে তিনি সৃষ্টি করেছিলেন, তিনি কি এমনি এমনি সৃষ্টি করে দিলেন? তিনি কিন্তু কিছু কি চিন্তা করলেন না যে আদম হাওয়াটা পৃথিবীতে থেকে কি হবে? চিন্তা করেছিলেন? অবশ্যই করেছিলেন। আমরা যখন ঈশ্বরের কাছে যখন কমপ্লেন করব যে ঈশ্বর তুমি আমাকে দেখছো না কেন, তখন আমাদেরকে সবসময় মাথার মধ্যে রাখতে হবে ঈশ্বর যখন পৃথিবীতে মানব সৃষ্টি করেছিলেন, তখন সৃষ্টি করার আগে মানবকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তিনি কিন্তু আগে সৃষ্টি করেছেন, তারপরে কিন্তু মানব। তিনি কিন্তু জানতেন যে মানবটা পৃথিবীতে আসলে এর কি কি প্রয়োজন হবে, এর খিদে পেতে পারে, তার আগে খাবার সৃষ্টি করেছেন। তারপরে আমরা কিন্তু ঈশ্বরের কাছে কমপ্লেন করছি, তাই না? যে না, ঈশ্বর মনে হয় আমাকে দেখছে না, তিনি আমাকে দেখবে না, আমি খুব পাপ করে ফেলেছি। বা অনেক সময় আমরা এটা মনেও করি না যে আমরা পাপ করেছি বা আমাদের ভুলের জন্য হচ্ছে, আমরা শুধু ঈশ্বরকে সবসময় কমপ্লেন করতে পারি, যেহেতু ঈশ্বর সর্বপ্রথম আগে সমাধানটা রেখেছেন, তারপরে কিন্তু সমস্যা, তাই না? এটা কিন্তু আমরা ভুলে যাই সবসময়। কিন্তু এগুলো আমাদেরকে ভুলে গেলে হবে না, আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে ঈশ্বর আমাদের জন্য খুব চিন্তা করেন, তিনি আমাদেরকে খুব ভালোবাসেন। আর আমাদের কিছু কিছু ভুলের কারণে আমরা কিন্তু ঈশ্বরের থেকে দূরে চলে যাই। আর যে কি কি ভুল, যে 3টে ভুল আজকে আমি বলবো, আমরা প্রত্যেকে মনোযোগ সহকারে বিষয়টিকে আমরা শুনবো। প্রথম ভুল হচ্ছে অহংকার। আমরা অনেক সময় অহংকার করে ফেলি, কিন্তু আমরা এখানে যতজন আছি, এখানে যদি জিজ্ঞাসা করি যে আমরা কে কে অহংকার করি, আমরা বলবো যে না, কেউ করি না। তো আমি বলবো, কিন্তু আমরা নিজেরাও জানি না, আমরা নিজের অজান্তেও কিন্তু অহংকার করে ফেলি। ঠিক কেমন? এখানে অনেকে পুরনো বিশ্বাসী আছে, অনেকে নতুন বিশ্বাসী আছে। পুরনো বিশ্বাসীকে যদি কোনো একটা কিছু বলা হয় যে আপনি একটু সরে যান, আপনি একটু নিচে বসুন, যদি ভুল করে ধাক্কাও লেগে যায়, সে কি বলবে? আমি কত আগে এসেছি, আমি পুরনো বিশ্বাসী, আমাকে বলতে পারলো, আমাকে ঠেলে দিতে পারলো, কত বড় সাহস! হ্যাঁ,
দুদিন এসে আমার সাথে এরকম করছে, এরকম আমার সাথে করতে পারে, এইরকমটা কিন্তু ভাবে। এইটার মাধ্যমেই কিন্তু আমরা অহংকার করে ফেলি। অনেক সময় এরকমও হয়ে থাকে যে আমাদের মন্ডলীর মধ্যে কোনো একজন ব্যক্তি যে খুব রিচ ফ্যামিলি থেকে, মানে খুব টাকা পয়সা আছে, বিরাট ইনকাম করে ফেলেছে, সেও এটা ভাবতে পারে যে আমি সবার সাথে কথা বলবো, আমার তো সবকিছু আছে, আমার চাকর বাকর চারিদিকে কত কি আছে, আমার মা আমাকে ভাত খাইয়ে দেয়, আমার লোক আছে মাথা আছড়ে দেয়, লোক আছে জুতা ভরিয়ে দেয়, তাই না? আমি ফালতু লোকেদের সাথে আমি কথা বলি না, আমি আসবো, আমার কাজ করবো, চলে যাবো। অ্যাকচুয়ালি এই জিনিসটাই হচ্ছে অহংকার। আর অহংকারের বিষয়ে ঈশ্বরের বাক্য আমরা শুনবো হিতোপদেশ 16 অধ্যায় 18 পদে। দেখি আমরা যে বাইবেল এই বিষয়ে কি বলে। হিতোপদেশ 16 অধ্যায় 18 পদ। বিনাশের পূর্বে অহংকার আর পতনের পূর্বে মনের গর্ব। এই বাক্য দ্বারা, এই বাক্যটা অতটাও কঠিন নয়, একদমই সোজাভাবে লেখা আছে যে বিনাশের পূর্বে অহংকার, পতনের পূর্বে মনের গর্ব। যখন আমাদের বিনাশ লেগে থাকে তখন কিন্তু আমাদের মনের মধ্যে অহংকার চলে আসে, আর পতনের পূর্বে মনের গর্ব। যখন আমরা খুব অহংকার করে ফেলবো তখন জানতে হবে যে আমাদের পতন ঘনিয়ে এসেছে, যে আমাদের জীবনে তখন মনের গর্বটা যখন আসে, পতন তো আসবেই, কারণ আমরা তখন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকি, তাই না? অনেক সময় আমাদের অহংকারের জন্য, যে কারোর কাছে যদি বেশি টাকা চলে আসে সে ভাবে মানুষকে তুচ্ছ, সে অহংকার করে ফেলে। কিন্তু এই অহংকারটা কিন্তু আমাদের জীবন থেকে পুরোপুরি বাদ দিতে হবে। তার কারণ হচ্ছে যে এই অহংকারের কারণে আমাদের কিন্তু ঈশ্বরের থেকে অনেকটা আমরা দূরত্বে চলে যাই। কিভাবে দূরত্বে চলে যায়? ঈশ্বর কিন্তু আমাদের জন্য আশীর্বাদ সবসময় রেখেছে, কিন্তু আমরা কি করি? অহংকার করে ফেলি, আর সেই আশীর্বাদটাকে আমরা নিতে পারি না। অহংকারের কারণে আমরা দেখতে পাই না, কিন্তু আমরা ঈশ্বরকে কিন্তু কমপ্লেন করি যে না, ঈশ্বর আমাকে দিচ্ছে না। কিন্তু আমরা যে অহংকার করছি মনে মনে, হয়তো অনেকে দেখতেও পাচ্ছে না যে অহংকারটা কিভাবে মনের মধ্যে চলে আসছে, আর তখন কিন্তু আমাদের বিনাশ হয়ে যাচ্ছে। সেহেতু আমাদেরকে অহংকার একদমই করলে চলবে না। আমাদেরকে কি করতে হবে? ঈশ্বরের থেকে দূরত্ব করলে চলবে না। আমরা এখানে কেউ আছি যে ঈশ্বরের থেকে দূরত্বে চলে যেতে চাই? আমরা কিন্তু মুখে বলবো যে আমরা ঈশ্বরের কাছেই থাকতে চাই, কিন্তু মনে মনে অহংকারটাকেও আমরা রেখে দিই, তাই না? অহংকার, এখানে কেউ আছি? কোনো না কোনো সময় কেউ না কেউ কোনো না কোনো দিন এরকম করেই ফেলেছে। আমরা সবসময় চার্চে এসে বলি যে না, আমরা কেউ অহংকার করি না, কিন্তু ছোটখাটো বিষয় হলেও আমরা অহংকার করে ফেলি, আমরা নিজের অজান্তেও বিষয়টাকে করে ফেলি, তাই না? আরেকটি বাক্য আমি দেখব, যেটা হচ্ছে হিতোপদেশ 16 অধ্যায় 5 পদ। হিতোপদেশ 16 অধ্যায় 5 পদ। যে কেহ হৃদয়ে গর্বিত সে সদাপ্রভুর ঘৃণাস্পদ। মানে হচ্ছে যে যে গর্বিত অনুভব করে যে কোনো কাজের জন্য, যে চার্চে আসার জন্য গর্ব অনুভব করতে পারে, অহংকার করতে পারে, আমি বিরাট কিছু করে ফেলেছি, আমি চার্চে এসেছি, একদিন আমি বিরাট করে ফেলেছি। এই যে অহংকার, অ্যাকচুয়ালি অহংকার যারা করে তাদেরকে ঈশ্বর ঘৃণা করে, তাদেরকে ঈশ্বর একদম পছন্দ করে না, ভালোবাসে না। আর সেই কারণে সেই ব্যক্তির জীবনে বিনাশ চলে আসে। যেহেতু পতনের পূর্বে বিনাশটা হবেই, সেহেতু আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ঈশ্বরের থেকে দূরত্ব আমরা একদমই চাই না, সেহেতু আমাদের জীবন থেকে এই অহংকার জিনিসটাকে বাদ দিতে হবে, আর নম্রতার সাথে তার আশীর্বাদটাকে বহন করতে হবে। যে বহন করতে পারে সে পেতে পারে, কি পেতে পারে? ঈশ্বরের আশীর্বাদ। আর ঈশ্বরের থেকে দূরত্ব না, সবসময় মনের মধ্যে একটা নম্রতা ভাব থাকতে হবে, তাই না? আর যে দ্বিতীয় পয়েন্টে আমি আপনাদেরকে বলবো, সেই দ্বিতীয়টা হচ্ছে বিরোধিতা। আর এই বিরোধিতা শব্দটা শুনলে মনে হচ্ছে না যে আমরা কখন বিরোধিতা করলাম ঈশ্বরের? আমরা তো সবসময় ঈশ্বরের কথাটাকে পালন করছি, আমরা তো কোনোদিন কেউ করিনি, এখানে কেউ নেই আমরা বিরোধিতা করি। মানে কথাটা শুনতে ছোট লাগে, কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় আকার ধারণ করতে পারে আমাদের জীবনে, আর ঈশ্বরের থেকে আমাদেরকে অনেকটা দূরত্ব নিয়ে যায় এই বিরোধিতা। এটাও দ্বিতীয় হচ্ছে দায়ী, বিরোধিতা। আর আমরা কি করি? আমরা অনেক সময় চাই বা না চাই, কিন্তু বিরোধিতা অনেক সময় করতে ভালোবাসি, অনেক সময় ভুল করে করেও ফেলি। অনেক সময় আমরা কি করি? আমরা অনেকে চার্চে মাঝে মাঝে আসি, মাঝে মাঝে আসি না, কিছু কিছু জিনিস আমাদের জীবন থেকে মিস হয়ে যায়। আমাদের বাক্যটা শোনা কিন্তু রয়েই যায়, সেইটা কিন্তু পূরণ হয় না। আমাদের যে জানাটা অল্পই থেকে যায়। ওই জন্য আমরা প্রত্যেকে সবসময় মনে রাখবো যে এই মন্ডলীটাকে আমরা যেন মিস না করি, আমরা যেন সবসময় অ্যাটেন্ড করতে পারি। যেহেতু আমাদের প্রভুর বাক্য আমাদের জানা খুব দরকার, পালন করা খুব দরকার আছে, তাই না? তাই আজকের প্রচারটা আমরা প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবো। এই যে বিরোধিতা, আমরা অনেক সময় ভুল করে বিরোধিতা করে ফেলি। যেমন যে আমরা একটা কাজ ঈশ্বরকে দিলাম, যে ঈশ্বর আমার জীবনে খুব প্রবলেম আছে, তুমি এটাকে সলভ করে দাও, তাহলে আমার হচ্ছে না,
বলার পরও আমি সন্দেহ করছি ঈশ্বরের উপরে, যে মনে হয় হবে না, আমার এই কাজটা মনে হবে না। কেউ ধরো চাইলো যে আমার এক্ষুনি বউ লাগবে, হয়তো তার 18 বছর বয়স, আমি এক্ষুনি বিয়েই করবো, চাইতেই পারে, চাওয়ার তো নেই, কিন্তু সে যে বিরোধিতা করে ফেললো যে না আমি যদি চেষ্টা না করি তাহলে তো বিয়েটা মনে হবে না। যে কোনো বিষয়, শুধু বিয়ের জন্য নয়, কাজের জন্যও বলতে পারি যে আমি যদি নিজে চেষ্টা না করি তাহলে কিন্তু আমার কাজটা হবে না, এটা আমরা সবসময় মনে করি। কিন্তু আসলে এটা নয়, আমরা যে সন্দেহটা করে ফেললাম, আমরা যে এতদিনের যে বিশ্বাসটা অর্জন করছি, ধরুন একটা বিশ্বাস গড়তে গেলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়, তাই না? কিন্তু বিশ্বাসটাকে ভাঙতে কিন্তু একটা মুহূর্তের প্রয়োজন। ওই অনেক দিনের বিশ্বাসটাকে এই সামান্য জিনিসের জন্য আমরা অনেক সময় ভেঙে ফেলি, তাই না? সেই ভেঙে ফেলার কারণে আমরা কিন্তু বিরোধিতা করে ফেলি, আর আমরা ঈশ্বরের থেকে অনেকটা দূরত্বে চলে যাই। আর এই বিরোধিতার বিষয়ে যে বাক্যটা আমি বলবো, সেই বাক্যটা হচ্ছে হিতোপদেশ 17 অধ্যায় 11 পদ। হিতোপদেশ 17 অধ্যায় 11 পদ। দুর্জন কেবল বিদ্রোহ চেষ্টা করে, তাহার বিরুদ্ধে নিষ্ঠুর দূত প্রেরিত হইবে। দুর্জন, অ্যাকচুয়ালি আমরা যারা ভুল পথে চলছি, আমরা যারা শয়তানের কথাটাকে আমরা একসেপ্ট করছি, আমরা তাহলে ঈশ্বরের চোখে আমরা তাহলে মন্দ হয়ে যাচ্ছি, আমরা দুর্জন হয়ে যাচ্ছি, ভালো ব্যক্তি থাকছি না। সেহেতু আমরা বিদ্রোহ করছি, ঈশ্বরের বিরুদ্ধে চলে যাচ্ছি, তখন কিন্তু আমাদের বিরুদ্ধে কিন্তু কঠিন শাস্তি অপেক্ষা করছে। এটা কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা যেন ঈশ্বরের বিরুদ্ধে আমরা যখন যাচ্ছি, প্রথম কথা আমরা দূরত্বে চলে যাচ্ছি। একটা ফ্যামিলিতে যখন একটা মানুষ থাকে, ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে আমরা কি খুশি করতে পারি? আমরা অনেক সময় বিরুদ্ধেও তো চলে যাই, তাই না? ঠিক তেমনই আমরা যখন ঈশ্বরের বিরুদ্ধে চলে যাই, দেখা যাচ্ছে একটা সন্তান তার পিতামাতার কথাটাকে শুনে চলছে, মানে পিতামাতা তাকে বলতে পারে যে তুমি নেশা করো না, এটা তোমার জন্য খুব খারাপ, তুমি এটার জন্য বিপদে পড়বে, তোমার শরীর খারাপ হবে, তোমার সমস্ত ফিউচারটা তোমার নষ্ট। কিন্তু সেই সন্তানটা যদি বিরোধিতা করে সেই নেশার মধ্যে গিয়ে পড়ে, তখন কি হয়? তার জীবনটা ধ্বংস হয়ে যায়। সেই যে কথাটা শুনে না বিরোধিতা করলো, প্রথম কথা মা বাবার চোখে তো খারাপ হলোই, প্লাস নিজের জীবনটাকে ধ্বংস করে ফেললো। ঠিক তেমন ভাবে আমরা যখন ঈশ্বরকে বিরোধিতা করি, আমরা ঈশ্বরের বাক্যটাকে আমরা যখন পালন করি না, আমরা যখন মেনে চলি না, ঈশ্বরের বিরুদ্ধে চলে যাই। ঈশ্বর আমাদেরকে সবসময় ভালো ভালো জিনিস আমাদেরকে দিতে চায়, কিন্তু আমরা তার বিরুদ্ধে চলে গিয়ে তার থেকে দূরে চলে যাই আর আশীর্বাদ পাই না। তারপরেও আমরা ঈশ্বরের কাছে কান্নাকাটি করি, ঈশ্বর তুমি আমাকে দিচ্ছ না কেন? আমাকে আশীর্বাদ দিচ্ছ না, তুমি কি দেখতে পাচ্ছ না আমি এত কষ্টে আছি? তুমি তার মানে নেই। কিন্তু সামান্য জিনিসের জন্য আমরা নিজেদের বিশ্বাসটাকে ভেঙেও ফেলি, আর আমরা ঈশ্বরের বিরুদ্ধে চলে যাই। তখন কিন্তু আমাদের জন্য আশীর্বাদটা কিন্তু অনেক সময় অভিশাপও হয়ে যায়। তাই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা যেন ঈশ্বরের বিরুদ্ধে পরিচালনা না হই, আমরা যেন ঈশ্বরের পক্ষে সবসময় যেন আমরা থাকতে পারি, তাই না? আর আরেকটি বাক্য আমি বলবো, যিশায় 1 অধ্যায় 19 পদ। যিশায় 1 অধ্যায় 19 পদ। তোমরা যদি সম্মত ও আজ্ঞাবহ হও, তবে দেশের উত্তম উত্তম ফল ভোগ করিবে। এই বাক্য দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আমরা যদি ঈশ্বরকে বিরোধিতা না করি, ঈশ্বরের পক্ষে আমরা যদি থাকি, তার বাক্যগুলোকে যদি আমরা মেনে চলি, তবে কিন্তু আমরা এই দেশের উত্তম উত্তম ফল, ভালো ভালো জিনিস যে ঈশ্বর আমাদের জন্য রেখেছে, সেই জিনিসটা আমাদের জন্য অপেক্ষা করে আছে। কিন্তু আমরা অপেক্ষা করি? আমরা ঈশ্বরের আশীর্বাদটা সবাই পেতে চাই, কিন্তু আমরা কিন্তু এটা ভুলেও যাই যে না, ঈশ্বর আমাদের জন্য রেখেছে, এইটাই আমরা ভুলে যাই, আর সেই জন্য আমরা ভুল করে ফেলি। তাই আমরা যেন সবসময় মনে রাখবো যে আমরা যেন ঈশ্বরের বিরুদ্ধে না চলে যাই, আমরা যেন বিদ্রোহ না করি। বিদ্রোহ মিন্স যে না, ঈশ্বরের বাক্যটাকে অমান্য করা। বিদ্রোহ মিন্স এটা নয় যে আমরা যুদ্ধ করে ফেললাম, যুদ্ধ নয়। কিন্তু বিরোধিতা করা মানে হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে চলে যাওয়া, ঈশ্বরের বাক্যটাকে না মানা। আমরা অনেক সময় বলি, চার্চে এসে আমরা অনেকেই বলি যে হ্যাঁ আমি মানি তো, কিন্তু মনে মনে মানি না। মনে মনে যখন মানি না, তখন আমরা সেইভাবেই ফলটা পাই, যে অল্প কিছু পাই। যেরকম সামান্য আমরা মেনে চলি, সেরকম সামান্যটাই আমাদের জীবনে আমরা দেখতে পাই, কিন্তু দোষারোপ করি কিন্তু ঈশ্বরকে। তাই এই দ্বিতীয় পয়েন্ট, বিরোধিতা, এই বিরোধিতা যেন আমরা না করি, আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের সাথে সম্পর্কটাকে সুন্দরভাবে যেন গড়ে তুলতে পারি। আর
3 নাম্বার যেটা পয়েন্ট আমি আপনাদেরকে বলবো যে তাড়াতাড়ি বা দ্রুত। আমরা মানে এখন এমন হয়ে গেছি, আমরা প্রত্যেকেই সবকিছুতে আমরা তাড়াতাড়ি আমাদের চাই, সমস্ত কিছু তাড়াতাড়ি চাই না। আমরা অনেকে ইয়ং ছেলেপিলে যারা আছি, বয়স্কদের কথা বলতে পারছি না, আমরা অনেকেই কি করি, যখন আমরা স্কুলে পড়ি তখন আমাদের মনে হয় যে সবার কাছে ফোন আছে, আমার কাছে একটা থাকলে মনে হয় ভালো হতো। সেই দ্রুত পাওয়ার আশাতে আমরা অনেক সময় ভুল করে ফেলি, যেটা আমার এক্ষুনি ফোনটা চাই। কিন্তু আদৌ ওটা আমার বয়স নয়। বয়সটা হচ্ছে যে না, আমি যখন একটা পড়াশোনা শেষ করলাম, একটা ভালো পজিশনে গেলাম, তখন ফোনটা আমার প্রয়োজন আছে। এখন আমার ফোন চাই না, ফোনের কারণে আমার জীবনে বিপদ হতে পারে। অনেক সময় আমরা ফ্যামিলির কথা শুনিও না। আর এই তাড়াতাড়ি বা দ্রুত এই বিষয়ে আমরা যে বাক্যটা আমি বলবো আপনাদেরকে, সেই বাক্যটা হচ্ছে হিতোপদেশ 19 অধ্যায় 2 পদ। হিতোপদেশ 19 অধ্যায় 2 পদ, যে দ্রুত পাদবিক্ষেপ করে সে পাপ করে। আমরা শুনলাম প্রত্যেকে, আমরা এতদিনে যা যা কাজ করেছি দ্রুত, তাহলে এখন মনে করলে কতটা খারাপ লাগছে না যে আমরা দ্রুত যে কোনো বিষয়ে কাজ করেছি আর আমরা কিন্তু পাপ করে ফেলেছি নিজের অজান্তে। আমরা ঈশ্বরের বিরুদ্ধে চলে গেলাম পাপ করে, তাই না? কতটা খারাপ লাগছে আজকে আমাদেরকে। সেটা আমি বলতে চাই যে আমাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু ঈশ্বর সবসময় জানে। ঈশ্বর সদা সর্বদা তিনি আমাদেরকে দেখছেন, তিনি জানেন আমাদের কোনটা প্রয়োজন। সঠিক সময়ের জন্য আমাদের অপেক্ষা করা খুব প্রয়োজন, ধৈর্যশালী হওয়া খুব প্রয়োজন আছে। ধৈর্যশালী যদি হতে পারি, এই যে বললাম যে আমরা উত্তম ফল আমরা পেতে পারি। আর যদি আমরা তাড়াতাড়ি চাই, যে যেমন ধরুন যে কথাটা বলছিলাম ফোনের বিষয়টা, ফোনের বিষয় হোক, বিয়ের বিষয় হয়, সমস্ত বিষয় আমরা যদি তাড়াতাড়ি করি আর তাড়াতাড়ি পাওয়ার আশায় আমরা কিন্তু ঈশ্বরের জন্য অপেক্ষা করি না, অপেক্ষা না করে একটা ভুল স্টেপ নিয়ে নিই। যেমন ধরুন কোনো একটা বাচ্চা যদি ফোন চায়, ফোনটা চাওয়ার জন্য সে বাড়িতে চাইলেও পেলো না পাওয়ার পরে যদি এখন যদি চুরি ডাকাতি কিছু করে ফেলে, তখন তার কি হবে? পুলিশে ধরবে, বিপদে পড়বে। সে যদি পরে ঈশ্বরের কাছে এসে কাঁদে, ঈশ্বর তুমি কেন এরকম করলে, আমাকে ধরিয়ে দিলে কেন? আচ্ছা, এখানে কি ঈশ্বরের কোনো দোষ আছে? নেই। আমি নিজে তাড়াতাড়ি পাওয়ার জন্য একটা ভুল স্টেপ নিলাম আর নিজেই বিপদে পড়ে গেলাম। তাই যে আমাদেরকে সদা সর্বদা মনে রাখতে হবে আমরা যেন এরকম ভুল স্টেপ না নেই। আর একটা বিষয় যেটা বললে মানে বলাটা দরকার আছে, যে কারো যদি 18 বছর বয়স হয়, সে যদি বলে যে ঈশ্বর আমার এক্ষুনি বউ চাই, সে বিয়েও করে ফেললো হুট করে। তার 18 বছর বয়স, ছেলে এবং মেয়ে উভয়েরই, কিন্তু তাদের বিয়ের বয়স হয়নি, তাদের এখনো সংসার করার বয়স হয়নি, তাদের এখন পড়াশোনা করার বয়স। যদি একটা ভুল স্টেপ নিয়ে নেয় যে না আমি ওকে ভালোবাসি, এক্ষুনি ওকে আমি বিয়ে করব, সে অপেক্ষা করতে রাজি নয়, তখন তার কি হবে? কম বয়সে বিয়ে করে ফেললো, বাচ্চা হয়ে গেল, তারপরে নানা রকম রোগ ব্যাধি দেখা গেল, সংসারে অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে। তখন কি হবে? তারপরে যদি ঈশ্বরের কাছে এসে কাঁদে যে ঈশ্বর কেন আমার জীবনে এটা হচ্ছে, ঈশ্বর কি শুনবে? ঈশ্বর এটাই বলবে যে তুমি দ্রুত পাওয়ার চেষ্টা করেছো, তাই ভুল স্টেপ নিয়েছো, তাই জন্য তোমার জীবনে আজকে এরকম দুঃখ এসছে। যদি তুমি এই ভুল স্টেপটা না নিতে, তুমি যদি ধৈর্য ধরে আমার জন্য অপেক্ষা করতে, এই পাপ কাজটা তুমি যদি না করতে দ্রুত, তাহলে কিন্তু তোমার জীবনে এটা হতো না। সেহেতু সদা সর্বদা আমরা যেন মনে রাখি যে আমরা যে কোনো জিনিস পাওয়ার জন্য, সেটা যে কোনো জিনিস হতে পারে, সে টাকা পয়সা হোক, লাইফে সাকসেসফুল হতে চাও, যে কোনো বিষয়ের জন্য আমরা যেন ধৈর্য ধরে অপেক্ষা করি। কারণ আমরা এটা যেন বিশ্বাস করি, শুধু মানি না, শুধু মুখে বললে হবে না, আমাদেরকে এটা মেনে নিতে হবে মন থেকে যে ঈশ্বর আমাদের জন্য উত্তম জিনিস রেখেছেন। তাই যেন আমরা ঈশ্বরের জন্য যেন অপেক্ষা করি, আমরা যেন অহংকার মনের মধ্যে না নিয়ে আসি, আমরা যেন ঈশ্বরের বিপক্ষে না যাই, আমরা যেন দ্রুত কোনো জিনিস পাওয়ার আশা না করি। তাহলে আমাদের জীবনে কি সেই সুন্দর আশীর্বাদটা আমরা পাবো, এবং ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক যে দূরত্ব হয়ে যাচ্ছে, সেই দূরত্বটা যেন না থাকে। আর এই দূরত্বের বিষয়ে মানে এই তাড়াতাড়ির বিষয়ে একটা যদি বলি, একটা উদাহরণ, যে একটা সম্পর্ক, যে কোনো সম্পর্ক, একটা আত্মীয় স্বজন হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, পিতা মাতার সাথে সন্তানের হতে পারে, সেই সম্পর্কে কেউ যদি মানে তাড়াতাড়ি করে যে কোনো একটা বিষয় বা নিজের কাজে যদি ব্যস্ত থাকে, তখন সেই সম্পর্কটা কিরকম হয়? খারাপ হয়ে যায় কিন্তু দিনে দিনে। দ্রুত যে আমি আমার ওয়াইফকে আমি টাইম দিলাম না, বা আমি আমার হাজব্যান্ডকে টাইম দিলাম না, তখন কি হবে? সম্পর্কটা খারাপের দিকে যাবে, ভালোর দিকে কিন্তু যাবে না। সেই ঠিক একই রকম সেই সম্পর্কটাকে আমরা কিভাবে ভালো করতে পারি, সেই সম্পর্ককে আমরা টাইম দিতে পারি, একে অপরকে বুঝতে পারি। ঠিক তেমনই আমরা যেন ঈশ্বরকে সময় দিই, আমরা যেন সমস্ত কিছু তাড়াহুড়ো না করি। যেমন বাইবেল পাঠ,
বাইবেল আমার পড়তে একদম ভালো লাগে না, তাই না? বাইবেল পড়তে গেলে ঘুম পায়, কিন্তু না, আমাদেরকে মনে রাখতে হবে বাইবেল যখন পড়তে বসবো আমরা মনোযোগ দিয়ে বাক্যটাকে বোঝার চেষ্টা করব, আমরা পড়ব, এবং যখন মণ্ডলীতে আমরা আসবো তা আমরা যেন সবসময় মানে ঈশ্বরের বাক্যটাকে আমরা ফলো করব, তাই না? তাহলে তো আমরা বাক্যটাকে বুঝতে পারবো, জানতে পারবো। আর আমরা যদি এগুলো না করি আমরা কিন্তু তাহলে জানতে পারবো না। আমরা যেন দ্রুত সব কিছুতে, যেমন চার্চে আসার জন্য আমার তাড়াতাড়ি যেতে হবে, চার্চে থেকে বাড়িও তাড়াতাড়ি যেতে হবে, দ্রুত বিষয়টাকে যেন আমরা বাদ দিয়ে চলতে পারি। এই তিনটে বিষয় আমাদেরকে খুব মানে ভীষণভাবে মনে রাখা খুব প্রয়োজন আছে, যে আমরা নিজেদের অজান্তেও কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি, যে অহংকার, বিরোধিতা এবং দ্রুত বা তাড়াতাড়ি, এই বিষয়টিকে আমরা বাদ দিয়ে আমরা ঈশ্বরের সাথে একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারি। আর 2025 সালে 2024 সালে কি ভুল করে এসেছি সেই ভুলটাকে আর আমরা যেন রিপিট না করি। 2025 সালে এসে আমরা যেন নতুন করে আমাদের জীবনটাকে সুন্দরভাবে ঈশ্বরের পক্ষে থেকে আমরা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আর ইহা ঈশ্বরের আপন বাক্য।